যে প্রথমে মাটিগুলোকে খুব ভালো করে একটা ড্রেনের মতো করেছে মাটিগুলোকে খুঁড়ে। তারপর এই সারটাকে এখন মাটির সাথে মিশাবো আমি। সাথে চিকেন ম্যানুরটাও ছিটিয়ে দিব, দিয়ে তারপর আবার মাটিগুলোকে মিক্সড করে নেব। আমি এভাবে মিক্সড করার কারণ হচ্ছে চিকেন ম্যানুরটা কিন্তু একটু শক্ত শক্ত দানা দানা টাইপের। তো যখন আমি গাছের গোড়ায় পানি দিব তখন এটা একটু একটু করে গলবে আর গাছ ওখান থেকে শক্তি পাবে। যার জন্য আমি এভাবে দুই রকমের মাটি মিক্সড করে তারপরে আমি এই সিমের বেডটা রেডি করছি। আচ্ছা ঠিক আছে। উপরি ভাগের মাটিগুলোকে আবার সেই ড্রেনের মধ্যে দিয়ে মাটিটাকে ভরাট করে দিচ্ছে, কারণ নিচের স্তরে আমার অলরেডি গাছের যা যা ভিটামিন দেওয়ার সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখন গাছ বড় হলে আমার আর অত বেশি দিতে হবে না। গাছ নিজে পানি দেওয়ার সাথে সাথে ওগুলো গলে যাবে আর গাছ ওখান থেকে ওগুলো শিকড়ের মাধ্যমে ও টেনে নেবে। আর গাছের শুকনো কাঠের গুঁড়িগুলো সবার উপরে দিচ্ছি। শুকনো গাছের গুঁড়িগুলো সবার উপরে দেওয়ার কারণ হচ্ছে যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু গাছ নষ্ট হবে না। গাছের গুঁড়ি থেকে গাছ এক ধরনের একটা ওম পাবে, গরম ভাবটা পাবে সে, তখন আর শিকড়গুলো নষ্ট হবে না। গাছের যেরকম হয় একটু বড় হলে গাছ পাতা হলুদ হয়ে যায়, গাছে ঠান্ডা লেগে যায়, ওই ভাবটা কম লাগবে। যার জন্য লাইনটাকে এখন শুকনো গাছের গুঁড়ি দিয়ে ঢেকে দিবে। আর এর ভিতরে আমি এখন গাছের বীজগুলোকে দিয়ে দেব, কারণ মাটিটা অনেকটা আর্দ্রতা আছে। এই মাটিতে আমার এখন বিচি দিলে এটা এক সপ্তাহের ভিতরে বিচিটা ফুটে যাবে। এই যে একসাথে অনেকগুলো দিচ্ছি আমি। বেশি একটা নিচে ডাবাবো না, তারপর একটা প্লাস্টিকের একটা পেপার দিয়ে এটাকে ঢেকে দেব। যতটুকু ডাবানো যায় আর কি হাত দিয়ে অতটুকুই দিচ্ছি। আর এই প্লাস্টিকের চারপাশে মাটি দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, যেন বাতাসের জন্য এগুলোকে উপড়ে না ফেলে দেয়। তাহলে মানে যেটার জন্য সেই পলিথিনটা দিয়ে ঢেকে দিয়েছে সেটা কাজ করবে, মানে খুব বেশি গরম থাকবে। এই পড়ে যাচ্ছে তো। স্লাগের ওষুধ দিয়ে দিচ্ছে যেন স্লাগ যেন এটার ভেতরে জমা না থাকে, কারণ বদ্ধ জায়গায় স্লাগ বেশি হয়। তো অলরেডি আমরা বিচি দিয়ে দিয়েছি এবং সাথে এটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে এটাকে